রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে মায়ের ডাক প্রামাণ্য চলচ্চিত্র উদ্বোধন হল রবিবার। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন সকাল 12টায় আর্কাইভ মিলনায়তনে গেলে সেখানে মায়ের ডাকের আহ্বায়ক সানজিদা ইসলাম তুলি ও গুমের শিকার পরিবারগুলো তাদের স্বাগত জানান। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গুমের মতো অপরাধ করলেও অনুশোচনার বদলে বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন শেখ হাসিনা। আমাদের মায়ের ডাকের যারা বাচ্চারা আছে অনেক বড় হয়ে গেছে। আমি ছোট্ট ছোট্ট দেখেছি, ছোটটা যখন আপনার এখানে দাঁড়িয়ে থাকতো, শ্রম পেত না, চেয়ারের উপর দাঁড় করিয়ে দিতাম আমরা, ওখান থেকে সে বলতো আমি আমার বাবার হাত ধরে স্কুলে যেতে চাই। আমি খুব দুঃখিত, আমি এমনিতেই একটু আমার একটু ইমোশনাল, কিন্তু এই বিষয়গুলো আমি বলতে পারি না। আমাদেরকে যেন কখনো এই ধরনের বাচ্চাদের কথা শুনতে না হয়, ভবিষ্যতে আমরা যেন কখনো এই ধরনের কোনো পরিস্থিতি না পড়ি যেখানে আমার এই শিশুরা বলবে যে আমার বাবাকে হাত ধরে আমি স্কুলে যেতে চাই। বিএনপি মহাসচিব আরও বলেন, তিনি এই অনুষ্ঠান থেকে ফিরে প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন যে সরকারের তরফ থেকে গুমের শিকার পরিবারগুলোকে ভাতা দেয়া অত্যন্ত জরুরি, এটা তাদের প্রাপ্য। সন্তানরা একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পড়ে আছে, অন্তত এইটুকু বোধহয় আমরা করতে পারি যে তাদের ভবিষ্যৎটাকে একটু সুন্দর করার চেষ্টা করতে পারি, তাহলেই আমাদের সরকারে আসাটা সার্থক হবে, তা না হলে হবে না বলে মনে করি। এছাড়া স্বাগত বক্তব্যে সানজিদা ইসলাম তুলি বলেন, এই প্রামাণ্য চলচ্চিত্রে গুম হওয়া মানুষদের পরিবার, বিশেষ করে তাদের স্ত্রী, মা বা নারীরা এবং তাদের সন্তানেরা যে প্রতিকূল পরিস্থিতির ভেতর দিয়ে যায় সেটি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। গুম হওয়া আমাদের যে ব্যক্তিদের অনুপস্থিতিতে পরিবার, বিশেষ করে তার মা, স্ত্রী, সন্তানরা যে মানসিক, সামাজিক ও অর্থনৈতিক সংকট দীর্ঘদিন ধরে যা তাদের মাঝে চলতে থাকে, আমরা সেই বাস্তবতাগুলো তুলে ধরার চেষ্টা করেছি। অনুষ্ঠানে আগত গুমের শিকার পরিবারের সদস্যরা তাদের আবেগ ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। আমাদের প্রধানমন্ত্রী, আপনি আমাদের কষ্টটা জানেন, আপনি আমার ভাইদের খোঁজটা বের করে দেন। আমার ভাইদেরকে দেখতে চাই, আমার ভাইয়ের খবরটা জানতে চাই, মেনে নেবো। যদি আমার ভাই না বেঁচে থাকে আমরা মেনে নেবো। আমার বাবা এখন কেমন আছে, কোথায় আছে আমি জানি না। আমি ঈদে নতুন কাপড় পরতে পারি না, সবাই ঘরে সেমাই রান্না করে, ঈদের দিন খায়, কিন্তু আমরা পারি না। ঈদের দিন আমার বাবা কি করতেছে, আমার বাবা কোথায় আছে, আমার বাবা কি নতুন কাপড় পরেছে, আমার বাবা কি সেমাই খাবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এবং গুমের শিকার হওয়া কয়েকটি পরিবার। মনসিতা বুলবুলি, দিনকাল ডিজিটাল।